এই কচুটা না খেলে বোঝাই যাবে না যে এত মজা। এই বুনো কচুর ডালটা যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন যে কত মজা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। যে আমি আজকে বুনো কচু ডাল রান্না করব। কে কি বলেন এই কচুটাকে? আমাদের কেউ বুনো কচু বলে, কেউ অজাতি কচু বলে, বিভিন্ন নামের গাটি কচু বলে। এটা আমি ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি, ছিলে নিয়েছি। তারপর আমি রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই যে কড়াইয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়। তারপর আমি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হালকা পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এরপর আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, এভাবে ভালো করে একটু দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর আমি মাছগুলো দিয়ে দিব। বড় মাছ দিয়ে রান্না করলে এটা অনেক মজা হয়। মাথা টাথা দিয়ে, যেগুলো মাথাগুলো একটু আধা ভাঙা হলে ডালটা অনেক স্বাদ হয়। এখানে আমি মাথাও দিয়েছি, আবার পিচও দিয়েছি। যে মাছটা আমার কষানো শেষ। এরপর আমি যে কচুগুলো ম্যাশ করে রেখেছিলাম সিদ্ধ করে, এটা দিয়ে দিলাম। কচুটা যে এত মজা হয় খেতে, মানে ফ্লেভারটাই অন্যরকম আসে। বড় মাছ দিয়ে রান্না করলে বেশি কি মজা হয় বেশি। এই যে কচুগুলোকে দিয়ে আমি এভাবে ভালো করে কষিয়ে নিব। এটাকে অনবরত কষাতে হবে আর কি, নাহলে এটা কচু নিচে লেগে যায়। বারবার নাড়তে হয়, বারবার নাড়তে হয়। একটু পানি দিয়ে দিয়ে, অল্প অল্প পানি দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। যত কষানো ভালো হবে এই ডালটা তত মজা হবে, সুস্বাদু হবে। মানে অনবরত এটা আমাকে নাড়তে থাকতে হবে, নাহলে নিচে লেগে যাবে। আমি এখানে কয়েকটা গোটা মশলা দিয়ে দিলাম, এলাচ, ছোট এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি, ফ্লেভারটা সুন্দর আসে। তো বললাম একটু করে পানি দিয়ে দিয়ে কষাইতে হবে সময় নিয়ে। আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। আলু আর কচু এটা কিন্তু নিচে লেগে যায় কড়াইয়ে বারবার, এই জন্য বারবার নাড়তে হয়। যত কষাবেন তত মজা হবে। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি বারবার। আর একটু পানি দিয়ে দিলাম। এবার আমার কষানো শেষ, ঝোলের পানি দিয়ে দিলাম। কে কীভাবে এই কচুটা খান জানাবেন। আমরা তো এইভাবে খাই, এত মজা হয় এইভাবে রান্না করলে। মানে ফ্লেভারটা অনেক দারুণ আসে, এত ভালো আসে। এরপর আমি এই যে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া, দিয়ে আমি কিছুক্ষণ এটা রান্না করে নেব। আমি এখানে ধনিয়া পাতা কিছু ইউজ করব না, কারণ এটা এইভাবেই থাকলে এটার অথেন্টিক ফ্লেভারটা পাওয়া যায়। এর যে কচুর যে একটা ফ্লেভার এত ভালো লাগে, আপনারা খেলেই বুঝতে পারবেন রান্না করার সময় কত সুঘ্রাণ বের হয়। মুখী কচুর যে খাইছেন, মুখী কচুর চেয়ে এইটা অনেক স্বাদ হয়, সুস্বাদু হয়। এই যে আমার রান্নাটা শেষ, দেখেন কত সুন্দর হয়েছে। এই যে আমি বাটিতে উঠাই দেখাচ্ছি। এই দেখেন আমার কচুর ডাল রেডি।